দেখুন এখান থেকে ওয়োতে হোটেল বুকিং করে এসেছি, এখন বলছে বুকিং নেই, আমাদের বুকিং আইডি ফাইডি সব আছে, ঠিক আছে। বলছে এখন বুকিং চেক আউট হয়ে গেছে। আমি সোজা গুয়াহাটি পুলিশ স্টেশনে যাচ্ছি, ঠিক আছে। এত রাত্রে আপনি বোকাচ্ছেন, গুয়াহাটি পুলিশ স্টেশনে আমি সোজা যাবো, গিয়ে আপনার নামে রিপোর্ট করবো, ঠিক আছে। এত রাত্রে ফ্যামিলি নিয়ে আপনি করাচ্ছেন, বিরক্ত করাচ্ছেন। দেখুন আমাদের বুকিং আইডিটা, ঠিক আছে। বারবার ফোন করে করে ইনি হচ্ছে নেশা করে আছে, এখন নেশা করে আমাদেরকে গালাগালি করছে। এসি তো আমাদের এসি রুম বুক ছিল, আমাদের তো এসি রুম বুক ছিল। এটা কি রুম? এটা কি রুম? আমাদের তো রুম এরকম দেখায়নি। আমাদের তো এটা এসি রুম বুক ছিল, দুটো এসি রুম বুক এসি ছিল। রুম টাকা দিয়েছি। কি যারা আগের ভিডিওটি দেখেছো তারা জানো, মেঘালয়ের একটি হোটেলে আমরা ডিনার কমপ্লিট করে এখন গুয়াহাটির দিকে রওনা দিয়েছি। সেই সকাল 6টা থেকে ড্রাইভ করছি, ত্রিপুরা থেকে আসছি, ত্রিপুরা থেকে প্রায় 536 কিমি গুয়াহাটি। 536 কিমি হলে কী হবে, রাস্তা এতটাই খারাপ ছিল এবং রাস্তাতে এত ট্রাফিক জ্যাম ছিল যে আমাদের পৌঁছাতে গুয়াহাটি পৌঁছাতে আমাদের রাত্রি 2টো বেজে যায়। আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এমনই হোটেল বুক করেছিলাম যাতে যে কোনো সময় চেক ইন করা যায়। গুগল ম্যাপে যে রাস্তাটা দিয়ে দেখাচ্ছিল হোটেলে যেতে হবে, সেই রাস্তাটাও বন্ধ ছিল, কারণ সেই রাস্তাতে ব্রিজ তৈরি হচ্ছিল। তাই লোকাল লোক ওখানে যে ছিল, একজন ডেলিভারি বয় জোম্যাটোর, তো তাকে জিজ্ঞাসা করে সে আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসে খারাপ রাস্তা দিয়ে। তো আমরা হোটেলে পৌঁছাই শেষ পর্যন্ত। হোটেলের যে বয় ছিল তাকে ফোন করলে সে ফোন ধরে না, যদিও বা মাঝে মধ্যে ধরে, সে নেশা করে কী বলছে কিছুই বোঝা যাচ্ছে না। এবং শেষ পর্যন্ত যখন আমরা হোটেলেতে পৌঁছাই তখন আবার গেট খুলছে না। আমরা হর্ন মারছি দাঁড়িয়ে আছি, কিছুতেই আসছে না। ওখানে দাঁড়িয়ে 15-20 মিনিট গেটের সামনে দাঁড়িয়ে আছি, গেটে চাবি দেওয়া। ফোনে যদি বেশি মেমোরি থাকতো পুরোটাই ভিডিও করতাম, কিন্তু এমন অবস্থা, ভিডিও করে করে ফোনের মেমোরিও শেষ হয়ে গেছে। তাই আমার ফোনে কিছুটা ভিডিও করেছি আর এই ফোনে একটু আধটু ভিডিও করেছি। দেখো তোমরা একটু পরেই দেখতে পাবে হোটেলেতে আমরা পৌঁছাবো অনেক কষ্টে। তো তারপরে হচ্ছে গিয়ে তর্ক বিতর্ক, একে এত টায়ার্ড হয়ে আছি, মা বাবাও টায়ার্ড হয়ে আছে, সারাদিন সারা রাত গাড়িতেই আছে। মনে মনে ভেবে আসছি খুব খারাপ রাস্তা পার করে এসেছি, গিয়েই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু অবস্থা এইরকম। দেখুন এখান থেকে ওয়োতে হোটেল বুকিং করে এসেছি, এখন বলছে বুকিং নেই, আমাদের বুকিং আইডি ফাইডি সব আছে, ঠিক আছে। বলছে এখন বুকিং চেক আউট হয়ে গেছে। আমি সোজা গুয়াহাটি পুলিশ স্টেশনে যাচ্ছি, ঠিক আছে। এত রাত্রে আপনি বোকাচ্ছেন, গুয়াহাটি পুলিশ স্টেশনে আমি সোজা যাবো, গিয়ে আপনার নামে রিপোর্ট করবো, ঠিক আছে। এত রাত্রে ফ্যামিলি নিয়ে আপনি করাচ্ছেন, বিরক্ত করাচ্ছেন। দেখুন আমাদের বুকিং আইডিটা, ঠিক আছে। বারবার ফোন করে করে ইনি হচ্ছে নেশা করে আছে, এখন নেশা করে আমাদেরকে গালাগালি করছে, ঠিক আছে। গালাগালি করছে, ফোনেতে বলছে আমি ল্যাংট হয়ে বসে আছি, হয়ে বসে আছি, হ্যান ত্যান বলছে। এখন আমাদেরকে ঢুকতেও দিচ্ছে না, একদম গন্ধ উঠছে। এখানে লেডিস নিয়ে এখানে বসে আছি সোজা এখানে, তখন থেকে আমাদেরকে মানে ডিস্টার্ব করে যাচ্ছে। এখন সময় রাত্রি 2:07, এমন সময় ইনি হচ্ছে আমাদেরকে প্রবলেম করাচ্ছেন। আমি চলো আমরা ঘুরে ঘুরে শুধু রুমই দেখাচ্ছে, যে রুমটা আমাদের দেওয়ার কথা। একটা রুমও আমাদের রেডি নেই, সব এলোমেলো করা আছে। এরা জানে আমরা কাস্টমার এলে ভাগিয়ে দেবো, ঠিক আছে। একটা রুমও এদের রেডি নেই, অন্য রুম দেখাচ্ছে। রুম টুম সব খারাপ করে রেখে দিয়েছে, ঘন্ট করে যাই তাই রুম দেখাচ্ছে। এখনও হচ্ছে এত রাত্রেবেলা 2:30টার সময় বাবা মাকে বসিয়ে রেখে এখন এই এত রাত্রেবেলা হ্যারাসমেন্টটা দেখো খালি। এই দেখো এত রাত্রেবেলা আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, বলছে যে হচ্ছে গিয়ে রুম হচ্ছে গিয়ে বুক করতে বলছে। রুম বুক করা নেই, আমাদের হচ্ছে দুটো এসি রুম বুক করা ছিল। একটা রুম হচ্ছে গিয়ে একটা রুম এসিতে, এখানে হচ্ছে এসি রুম দেখাচ্ছে, যেটা আমাদের বুক করা নয়। অথচ ওইদিকে যে রুমটা আছে সেই রুমটা হচ্ছে কি আমাদের থাকার কথা, সেইটাকে হচ্ছে ঘন্ট করে রেখে দিচ্ছে, সাজানো নেই। হ্যাঁ, নেশা করে আছে সম্পূর্ণ। আমরা কি অন্য অন্য জায়গায় রুম বুক করবো, তাই তো? হ্যাঁ এই রাত্রি খান যে মুখ যে আমরা অন্য জায়গায় রুম বুক করবো, তাই তো? থানা আমাদের ওটা বুক করা যেটা ছিল সেটা এসি রুমটা আমাদেরকে দিচ্ছে না, তাই তো? ওটা এমন রুম দেখায় না আমাদেরকে। ঠিক আছে, এটা থাক, এটা ঠিক আছে। এসি ফেসি কিছু নেই। এসি কো এটাতে? এসি তো আমাদের এসি রুম বুক ছিল, আমাদের তো এসি রুম বুক ছিল। এটা কি রুম? এটা কি রুম? আমাদের তো রুম এরকম দেখায়নি। আমাদের তো এটা এসি রুম বুক ছিল, দুটো এসি রুম বুক এসি ছিল। রুম টাকা দিয়েছি। যাই হোক বন্ধুরা, অনেক ঝামেলার পরে আমাদেরকে শেষ পর্যন্ত এই এসি রুমটা দিয়েছে, যদিও এটা আমাদের বুক করা ছিল না। আর একটা রুম ইউজ রুম, সেটাকে সাজিয়ে দিচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। ভোর 3টের সময় শুয়ে ঘুম তো আর হলো না, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। 3টের সময় বসে বসে ওর কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন করলাম, তাই আমাদেরকে নিউ রুম প্রোভাইড করছে এখন। কিন্তু নিউ রুমের কন্ডিশনও খুব একটা ভালো নয়। এসি থেকে তো জল পড়ছেই, আর পাশে যে টয়লেটটা আছে টয়লেটেতে সব কিছু ভালো নেই, মানে বেসিন থেকে জল পড়ছে না টয়লেটের, প্রথম কথা।
আর টয়লেটের গেটটাও পর্যন্ত ভালো নয়, গেটটাও টয়লেটের ভাঙা। ভাঙা বলতে মানে টয়লেটের গেটেতে লকটা পর্যন্ত নেই। ফ্যামিলি নিয়ে এসে ওয়োতে রুম বুকিং করা আমার সবথেকে বড় ভুল ডিসিশান। আমি নিজে বুক করিনি, তাও ওর কাস্টমার কেয়ার থেকে হোটেলটা বুক করে দিয়েছে, তারপরেও এত হ্যারাসমেন্ট। আমি কাস্টমার কেয়ারে বারবার করে বলেছিলাম আমার আসতে দেরি হবে, রাত্রের যে কোনো সময় আমি আসতে পারি, সেই মতো আমাকে হোটেল দাও যেখানে সারা রাত এন্ট্রি হবে, মানে 12টা 1টা 2টো যাই বাজুক আমাদেরকে এন্ট্রি দিতে হবে, সেরকম হোটেল দাও। তো সেরকমই হোটেল দেওয়া ছিল। যখন আসছি হর্ন মেরে যাচ্ছি, গেটই খুলছে না, ফোন ধরছে না, নেশা করে শুয়ে পড়ে আছে, ফোন ধরলে গালাগালি করছে। অত রাত্রেবেলা আমাদের অন্য কোথাও গিয়ে হোটেল বুক করাও সম্ভব নয়, তার উপরে 2 দিনের জন্য বুক করে নিয়েছি। আমি তো ঠকলাম, তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি, ওতে কোনো দিন কেউ হোটেল বুক করবে না। ক্যামেরা অন করে পুলিশের কথা বলতে শেষ পর্যন্ত আমরা রুমটা তবে পেলাম।